অনেকদিন পর হচ্ছে ওয়েদারের সাথে মিল রেখে একটা রান্না করতে পারলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি সকাল সকাল উঠে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটা রান্না করার সময় আর ভিডিও করি না, কারণ প্রতিদিন একই টাইপের খিচুড়ি রান্না করা ওটা আসলে দেখাতেও সবসময় ভালো লাগে না। তো এখানে তো খিচুড়িটা হয়ে গেছে, এর মধ্যে ঘিও দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আর এই তো এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হচ্ছে এখন আমি মাংসটা দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগেই চুলার আঁচের মধ্যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন আমি মুরগির মাংসগুলো কত ছোট ছোট করে কাটছি, একদমই কুচি কুচি করে ফেলছি। মানে এটা হচ্ছে এই রেসিপিটা আমার হাজবেন্ড প্রায় সময় বলে যে এটা রান্না করে খাওয়ার মানে খাইতে আর কি। তো আর এটা বিশেষ করে আমি হচ্ছে রমজান মাসে রান্না করি, বলতে ইফতার আইটেমের জন্য আমি রান্না করি, যেহেতু আমার বাসায় রুটি খাওয়া হয় ইফতারে বেশিরভাগ সময়ই। তো রুটি, নান এসব টাইপের খাবারই খাওয়া হয়, বুট মুড়ি খুবই কম খাওয়া হয়। তো যার জন্য হচ্ছে আমি এটা রমজান মাসে করি। আর এমনিতে করা কম হয়, কারণ এমনিতেও দেখা যায় যে ঝোল খাওয়া হয় খাওয়া হয়, আর ইফতার টাইমে রুটির সাথে তেমন একটা বেশি ঝোল খাইতে চায় না। তো যার জন্য হচ্ছে রমজান মাসে এটা রান্না করা হয়। তো এমনিতে কয়েকদিন ধরে বলতেছিল, তো আমিও সময় সুযোগ করতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম যে খিচুড়িটা যেহেতু করছি, এখন কি করা যায়। অন্যান্য সময় দেখা যায় খিচুড়ির সাথে ডিম ভাজি করে ফেলা হয়, না হয় গরুর মাংসের ঝোল করা হয়, আর না হয় দেখা যায় যে একটা ওই যে বড় শক্ত মুরগিগুলো আছে ওগুলা করে হচ্ছে ঝোল করা হয়। তো আজকে ভাবলাম যে না, যেহেতু ব্রয়লার আছে, ব্রয়লার দিয়ে হচ্ছে আমি কষাটা করে ফেলি। আর এই কষাটা অনেক মজা, এটা রান্না করতে তেমন কোনো ঝামেলা লাগে না, হাতে মাখিয়ে করে দেওয়া হয়। আর এখন হচ্ছে আমি চুলার মধ্যে যেহেতু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, যার জন্য হচ্ছে এটার মধ্যে আমি একসাথে করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর একেবারে হালকা মশলা একদম কষানো হবে। আর এটার মধ্যে কোনো পানি আমি এখন পর্যন্ত অ্যাড করিনি, যে এটার মধ্যে শুধু মুরগি থেকে যেই পানিটা বের হবে মাংস থেকে, সেই পানিটা দিয়ে হচ্ছে এটা সিদ্ধ হবে আর কি। আর এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু কয়েকটা লং দিয়ে দিলাম আর কি। আমি গুঁড়ো মশলাটা করার সময় লং খুব কম দিছিলাম, এই জন্য হচ্ছে এটা দিছি, কারণ লংটা দিলে গুঁড়ো মশলাটা সব জায়গায় দেওয়া যায় না। এই তো মোটামুটি ঝোলের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আর এই তো ভেজে নিচ্ছি, একদম দেখেন একদম শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু মানে খেতে অনেকটা বেশি মজা। তারপরে যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, হালকা একটু ঝোল দিব, যেটা একদম গায়ে গায়ে লেগে থাকবে আর কি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে এই রান্নাটা করতে পারেন। একবার দেখেইছেন তো কি কি দিয়েছি এখানে, আর মশলা নতুন করে কিছু বলার নেই। জাস্ট এই পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলেই হয় আর কি। আর আমি তো আগে একদম কিউব সাইজ করে পেঁয়াজ দিয়ে দিতাম, এখন হচ্ছে মাঝে মাঝে একটু কুচাইয়া দিই। তো আমি কুচাই ফেলছিলাম, প্রথম ভাবছিলাম যে করবো। আর এই যে দেখেন কি পরিমাণে হচ্ছে আমি হালকা একটু ঝোল দিলাম আর কি। তার থেকে বেশি ঝোল দেওয়া যাবে না, দিলে কিন্তু বেশি মজা লাগবে না। এটারে হালকা একটু ঝোল দিয়ে আমি, আর ঝোলটা দিতে হবে একদমই ফুটনো পানিটা থেকে ঝোলটা দিতে হবে। ঠান্ডা পানি দিয়ে দিলে কিন্তু এটা মাংসটা ছেড়ে দিবে, খাইতে তেমন একটা মজা লাগবে না। আর এখন কিন্তু এই তো গায়ে গায়ে লেগে গেছে, এখন একটা দুইটা বলক আসলেই কিন্তু রান্না মোটামুটি শেষ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।